জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশির মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব সেই রাশিটি হলো কন্যা রাশি। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসটা কীরকম আসতে চলেছে, কী ভালো খারাপ সুসংবাদ দুঃসংবাদ কী আসতে চলেছে সব কিছু নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আপনাদের জন্য থাকবে একটি প্রতিকার, যে প্রতিকারের অবলম্বনের ফলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং সেটা আপনারা করেনও আমি জানি, কারণ আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করেও আমাকে বলেন যে আপনাদের এই যে প্রতিকারটি, আমার দেওয়া যে প্রতিকারটি, সেটিকে অবলম্বনের ফলে আপনারা যথেষ্ট জীবনে ভালো ফল পেয়েছেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা মূল বক্তব্যে ফিরে আসি। কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটা কেমন যেতে চলেছে। সবার আগে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কন্যা রাশির কিন্তু এই মাসে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে একটু উত্থান পতন লেগে রয়েছে, সুতরাং খুব সাবধানে আপনাদের কাজের জায়গাটাকে মেনটেন করতে হবে। কীরকমভাবে, তার কারণটা হচ্ছে যে আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই সাথে খুব বুঝে শুনে, খুব মাথা ঠান্ডা করে, বুদ্ধির সঙ্গে আপনাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। হঠকারিতা বা কোনো রকমের অহেতুক বিচলিত হবেন না কোনো জায়গায়। খুব সাবধানে আপনাদের কাজ করতে হবে এবং আপনারা কঠোর পরিশ্রম, যেটা আপনারা যে পরিশ্রমটা আপনারা করবেন সেই পরিশ্রমের ফলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের কী করতে হবে, তার জন্য মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে আপনাদেরকে কাজের জায়গাটাকে মেনটেন করতে হবে। কোনো রকম কোনো হঠকারিতা বা কোনো রকম কোনো তাড়াহুড়ো এইসব জিনিসগুলো দেখানো যাবে না। তাতে কি হবে, আপনাদের সেই কাজের জায়গাটা, সেই কর্মক্ষেত্রটা নষ্ট হবে। যেই হওয়া কাজটা আপনার হওয়ার ছিল সেটাও নষ্ট হবে। তবে ভালো খবর হচ্ছে এটা যে আপনাদের এই মুহূর্তে যে আর্থিক অনটনটা যেটা চলছিল বা প্রথম আর্ধ অবধি, এই মাসের প্রথম আর্ধ অবধি আপনাদের একটু আর্থিক অনটন দেখা দেবে, একটু সমস্যা দেখা দেবে টাকা পয়সা নিয়ে। তবে মধ্যমাংশ থেকে শেষার্ধে যেতে যেতে আবার কিন্তু আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হবে এবং আপনারা তাতে ভালো ফলাফল পাবেন। কিন্তু সর্বোপরি আমি শুধু একটা কথাই বলবো যে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে আপনাদেরকে এগোতে হবে। পরিশ্রম করছেন করুন, কিন্তু পরিশ্রমটাকে আপনাকে পরিশ্রমের মতন পরিশ্রম করতে হবে, তাতে যাতে তার ফলটা আপনারা পেয়ে যান। ওই কলুর বলদের মতন শুধু আপনারা খেটেই যাবেন অথচ তার কোনো ফল পাবেন না, আর তখন আপনারা নিজেরাই হতাশ হয়ে পড়বেন যে এত খাটছি, এত কাজ করছি, তবু আমাদের সেই জায়গাটা বা আমাদের সেই প্রাপ্যটা, যার জন্য আমরা যোগ্য, সেই যোগ্যতাটা আমরা অর্জন করতে পারছি না। তো এই জিনিসটা কিন্তু হবে আপনাদের মধ্যে। তার জন্য আবারও বলছি, যতটা পারবেন বুদ্ধির সাথে আপনাদেরকে কাজ করতে হবে। কাজ করবেন, অফিসে প্রেশার থাকবে, আপনার অফিসের কালিগ থেকে শুরু করে আপনার যে সিনিয়র আছে বা আপনার যারা বস আছেন, তারা আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করবে কাজের জন্য, কিন্তু সেই কাজটাকে কাজের মতন করে কমপ্লিট করে যাতে তাদের আপনারা মন জয় করতে পারেন, সেরকম কিন্তু চিন্তাভাবনা ওদেরকে আনতে হবে। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু একই কথা প্রযোজ্য, যে আপনাদেরকে কিন্তু ব্যবসাটাও কিন্তু আপনাদের খুব বুঝে শুনে, খুব ঠান্ডা মাথায় ব্যবসার কাজে এগোতে হবে। অহেতুক কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। অহেতুক যেই জিনিসগুলোর প্রয়োজন নেই সেই জিনিসগুলো কিন্তু ব্যবসার জন্য কিনবেন না বা বাড়তি কোনো ব্যয় করতে যাবেন না, এতে আপনাদের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। বিশেষ করে বলবো যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার এখন চেষ্টা করবেন না। যতটা পারবেন নিজেদেরকে একটু চেপে রাখুন। যখন সময় আসবে আমি বলে দেবো কোন সময়টা শুভ, তবে এই মাসটা কিন্তু আপনাদের জন্য ইনভেস্টমেন্টের জন্য একদমই শুভ নয়। সুতরাং আপনাদেরকে এই মাসে খুব ভেবেচিন্তে, খুব বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে, আর ব্যবসাটাকেও কিন্তু ব্যবসার মতন করে ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনাদেরকে এগোতে হবে। এবার আমি আলোচনা করছি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষা জীবন আপনাদের কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু আমি বলবো যে তাদের এই মাসটা মধ্যম যেতে চলেছে। খুব বেশি ভালো যাবে না, খুব বেশি খারাপ যাবে না, মোটামুটি আপনারা একটা মিশ্র ফল পাবেন। যতটুকু আপনারা কাজ করবেন বা যতটা আপনারা মনোনিবেশ করবেন আপনাদের শিক্ষার জন্য, আপনার পড়াশোনার ক্ষেত্রে, ঠিক ততটাই আপনারা ফল পাবেন। যেটা এর আগের মাসে অবধি আপনারা বেশ ভালো ফল পেয়েছিলেন, যে অল্প পড়াশোনা করছিলেন কিন্তু তার মধ্যে ফলটা বেশি ভালো পাচ্ছিলেন, কিন্তু এই মাসে কিন্তু আপনাদের সেটা সেই যোগটা কিন্তু নেই। এই মাসে আপনাদের পরিশ্রমটা অতিমাত্রায় হবে এবং সেই সাথে আপনাদের পরিশ্রমের জন্য ফলটা স্বল্প মাত্রা হবে। তার কারণ আপনাদের একাগ্রতার অভাব দেখা দিচ্ছে এই মাসে। মনোনিবেশ আপনাদের শিক্ষার প্রতি বিশেষ একটা থাকবে না, বাইরের দিকে বা বাইরের জগৎ নিয়ে আপনাদের চিন্তাটা অতিমাত্রায় থাকবে। তাই এটাকে কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে খুব পরিমাণে। সেই সাথে বলবো যে যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য
সেই সব জাতক জাতিকাদের জন্য এই মাসটা যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম অতিমাত্রায় করার পরে তারপরে গিয়ে আপনারা সফলতা লাভ করবেন, তারপরে আপনাদের সাফল্য আসবে। নতুবা যদি আপনারা মনে করেন যে স্বল্প পরিশ্রম করে আপনারা ফল পাবেন, না, সেটা হতে পারে না, সেটা হবে না। এই মাসে আপনাদেরকে খুব পরিমাণে পরিশ্রম করতে হবে এবং তারপরে গিয়ে আপনারা ফলাফলটা পাবেন, ভালো একটা ফল পাবেন, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম আপনাদেরকে করে যেতে হবে। এবারে আসছি আমি আপনাদের কন্যা রাশির জুলাই মাসের জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসে আপনাদের যারা যেসব জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা দূরত্বের দিক দেখা দিচ্ছে এবং সেই সাথে এর ফলে কী হবে যে আপনাদের ভালোবাসার মধ্যে একটা নিস্তেজতা দেখা দেবে, একটা নিস্তেজতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি টানটা আপনাদের কম আসবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের প্রেম জীবনে একটু টালভাটাল রয়েছে, একটু টানাটানি রয়েছে, টানাপোড়েন থাকবে আপনাদের এই মাসটা। এছাড়া বিশেষ একটা অসুবিধা নেই, তবে যতটা আমার উপদেশ যদি আপনারা মানেন তাহলে বলবো যে যতটা পারবেন আপনারা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য কথা বলুন, ঘুরতে যান, গল্প করুন, আরও ভালো সময় আপনারা কাটান, দেখবেন সম্পর্কটা দৃঢ় হবে, গাঢ় হবে। এবার বলছি আপনাদের বিবাহিত দম্পতিদের নিয়ে। যেসব জাতক জাতিকারা বিবাহিত দম্পতি আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে, একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাও বৃদ্ধি পাবে আপনাদের, এবং একে অপরকে নিয়ে আপনারা কোথাও ঘুরতে যেতে চাইলে সেই পরিকল্পনাও আপনাদের সফল হবে। খুব সুন্দর একটা পরিবেশ থাকবে আপনাদের মধ্যে, ভালোবাসাটা আপনাদের মধ্যে আরও বেশি আগের তুলনায় গাঢ় হবে। এবার আমি আলোচনা করব আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি ঠিক আছে, তবে শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের হস্তক্ষেপের কারণে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনেও একটা কলহ দেখা দিতে পারে এবং সেই সাথে আপনাদের পরিবারের মধ্যেও একটা কলহ, একটা অশান্তির রোজ দেখা দিচ্ছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে। তাই আমি বলবো যে যদি সেরকম কোনো পরিস্থিতি আপনারা অনুভব করেন বা বুঝতে পারেন যে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এরকম করে ইনভলভ হতে চাইছে বা কিছু একটা কথা বলছে, তার কারণে হয়তো অশান্তি লেগে যেতে পারবে, সেই জায়গাটাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, বুঝিয়ে শুনে সেই জায়গাটাকে চাপিয়ে দিতে হবে। এবারে আমি আলোচনা করছি যে আপনাদের দেখতে গেলে যে পারিবারিক দিকটা, সেই সাথে আপনাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তাদের দিক থেকে আপনাদের কীরকম। তাদের দিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি ভালোই একটা পরিবেশ থাকবে পারিবারিক দিক থেকে। ভ্রাতা ভগিনী, আপনাদের দাদা দিদি, ভাই বোন বা আপনাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছ থেকেও আপনারা পূর্ণ সমর্থন পাবেন, ভালো সুসম্পর্ক থাকবে, আপনাদের ভালোবাসা একে অপরের প্রতি থাকবে, সম্মান শ্রদ্ধাও একে অপরের প্রতি থাকবে। কিন্তু ওই একটা জিনিসই আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে শ্বশুরবাড়ির দিক থেকে হস্তক্ষেপের কারণে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে অশান্তির যোগ দেখা দিচ্ছে। এবারে আমি বলছি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যের অবনতি দেখা দেবে, বিশেষ করে পেটের গোলযোগটা খুব পরিমাণে বৃদ্ধি পাবে, বদহজম অথবা সিস্টের কোনো ব্যথা বা পেটের অন্য কোনো রকম কোনো সমস্যা, মানে পেটের একটা সমস্যা কিন্তু পিতার দিক থেকে আপনাদেরকে ভোগ করতে হবে। পিতার স্বাস্থ্যের অবনতির যোগ দেখা দিচ্ছে, তাই যদি সেরকম কোনো রোগব্যাধি বা সেরকম কোনো সমস্যা দেখেন আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারের কাছ থেকে সুপরামর্শ নিয়ে তাদের সাথে কথাবার্তা আলোচনা করে আপনারা এই সমস্যাটার সমাধান করার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। আর আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে বিশেষ করে আপনার চোখের সমস্যা দেখা দেবে, চোখের ব্যথা, চোখের থেকে জল পড়া, সেই সাথে অলসতা, অতিমাত্রায় ঘুম পাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে অতিমাত্রায় দেখা দেবে। তো সেই দিকটা আপনাদেরকে একটু মেনটেন করতে হবে, যে যতটা পারবেন নিজেদেরকে একটু ব্যায়াম করে বা একটু নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করুন, নাহলে এই সমস্যাগুলো আপনাদের গাড়িয়ে গেলে পরে আরও বেশি অশান্তিপূর্ণ হয়ে দাঁড়াবে আপনাদের জীবনে। ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু যে খুব বেশি খারাপ সেটাও বলবো না, আবার খুব বেশি যে ভালো সেটাও বলবো না, শুভ অশুভ ফল মিলিয়েই আপনাদের এই মাসটা দেবে। মোটামুটি আর্থিক দিকটাও মোটামুটি উন্নতি দেবে, তবে তার জন্য আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে, একটু বুঝে শুনে একটু নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ঠিকঠাক আছে, তবে এই যে রোগ ব্যাধিগুলো যেগুলো বললাম সেগুলোকে আপনাদেরকে মেনটেন করতে হবে, নতুবা আপনাদের বিশেষ একটা অসুবিধা, বিশেষ একটা সমস্যা নেই। ওভারঅল আপনাদের মাসটা মোটামুটি ওই আবারও বলছি যে মিশ্র ফল দেবে। খুব বেশি আশা করবেন না এই মাসে, যতটুকু পাওয়ার ঠিক ততটুকুই আপনারা পেয়ে যাবেন, কারণ একটা কথাই আছে যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের আগে কেউ কোনো দিনও কোনো কিছু পায়নি আর পাবেও না। তাই আমরা হাজারো চেষ্টা করেও কিন্তু কোনো কিছু সময়ের আগে বা ভাগ্যের থেকে বেশি কোনো কিছু আমরা পেতে পারি না বা পাইও না।
ওটা আমাদের একটা অলিক চিন্তা বলতে পারেন, একটা দিবা স্বপ্ন যে আমার কাছে এটা থাকলে এটা হতো, ওটা থাকলে ওটা করতাম। এই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের মাথার মধ্যে আসতে থাকে। তো সেই চিন্তাভাবনাগুলোকে আপনাদের মাথা থেকে বের করতে হবে, করে নিয়ে বাস্তব জীবনকে বুঝতে হবে, বাস্তবতাটাকে স্বীকার করে মেনে নিয়ে সেই অনুযায়ী আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এবার আসছে আমি আপনাদের একটি প্রতিকার নিয়ে। এই প্রতিকারটি আপনারা পালন করুন, দেখুন আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। কী সেই প্রতিকার? খুবই সামান্য জিনিস। প্রত্যেক বুধবার করে গণেশ ঠাকুরের পুজো দিন। আবারও বলছি, প্রত্যেক বুধবার করে গণেশ ঠাকুরের পুজো দিন, লাড্ডু দিয়ে, সেই সাথে পান সুপারি দিয়ে আপনারা পুজো দিন। দেখুন আপনাদের জীবনে কী কী পরিবর্তন আছে। অবশ্যই পরিবর্তন আসবে, কারণ এর আগেও আমি যেই প্রতিকারগুলো বলেছি সেগুলো আপনারা নিয়ম মেনে পালন করেছেন। প্রত্যেকটি রাশিরই যেসব জাতক জাতিকা আছেন তারা সকলেই পালন করেন এবং আমাকে ব্যক্তিগতভাবে তারা মেসেজও করে জানান যে আমার দেওয়া প্রতিকারগুলো তারা পালন করে যথেষ্ট জীবনে অনেক লাভ পেয়েছে, অনেক ভালো ফল পেয়েছে। তো এই প্রতিকারটা আবার এই মাসের জন্য আপনাদেরকে দিচ্ছি যে আপনারা এই প্রতিকারটি অবলম্বন করুন। প্রত্যেক বুধবার করে লাড্ডু দিয়ে শ্রী গণেশের পুজো করুন, আর সেই সাথে গণেশ ঠাকুরের মন্ত্র জপ করুন, ওম গণ গণপতেই নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। এই মন্ত্রটি আপনাদেরকে জপ করে যান আপনারা ন্যূনতম 21 বার। যখন পুজো দিতে বসবেন, যখন ঠাকুরকে আপনারা প্রসাদ ফুল মালা দিয়ে পুজো দেবে তখন আপনারা এই মন্ত্রটি পুজো দেওয়া হয়ে গেলে 21 বার শান্ত মাথায়, খুব ধীর স্থির অবস্থায়, মনকে বিচলিত করলে চলবে না, খুব ধীর স্থিরভাবে একাগ্রতার সাথে ঈশ্বরের প্রতি নিজেদেরকে নিয়োজিত করে সম্পূর্ণভাবে আপনারা এই মন্ত্রটি জপ করুন। দেখুন আপনারা যথেষ্ট ফল পাবেন। সিদ্ধিদাতা গণেশ আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর সেই সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর তৎসহ কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। যদি আপনারা ঈশ্বরের প্রতি আস্থা থেকে থাকে, ঈশ্বরকে যদি আপনারা ভালোবেসে থাকেন, যদি বড় মায়ের প্রতি আপনাদের আস্থা এবং ভালোবাসা থেকে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের শুভ কামনা করি এবং মঙ্গল কামনা করি। জয় বড় মা, নমস্কার।